তোমাকে আমি একটা কথা বলতে চাই। হযরত ইসমাঈল বললেন, আব্বাজান আপনি বলে ফেলুন, আপনার কথা শুনতে আমি রাজি আছি। কারণ ইসমাঈল জানেন আমার বাবা একজন আল্লাহর নবী, আমার বাবা আমার ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারে না, কোনো খারাপ মন্তব্য দিতে পারে না। যা দিবে আমি তার সন্তানের মঙ্গলের জন্যই মন্তব্য দিবে, ভালোর জন্য দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা গো, আমি গত কয়েকদিন টানা 3 রাত আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। এখন বলো তোমার মনে কি বলে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, ও আমার বাবা, আপনি জাতির পিতা, আপনি একজন আল্লাহর নবী, আপনি জবাই করতেছেন, এটা কখনোই অসত্য হইতে পারে না, এটা কখনোই মিথ্যা হইতে পারে না, এটা কখনোই মিথ্যা হতে পারে না। আপনি স্বপ্নের মাধ্যমে দেখছেন আপনার পুত্র সন্তানকে আপনি জবাই করতেছেন, আপনার সন্তানকে আপনি ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন। আমি রাজি আছি, আপনি বাবা আপনার আশাটাকে পূর্ণ করুন, আপনার মাওলাকে খুশি করুন, আপনার মাওলাকে খুশি করুন, আপনার সন্তানকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কোরআন শরীফের মধ্যে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহর কাছে হযরত ইসমাঈলের কথা এত ভালো লেগেছে, আল্লাহ বললেন ফেরেশতাকে, ও ফেরেশতা, আমার ইসমাঈলের কত ধৈর্য তুমি দেখো, এই যে ধৈর্য ধারণের কথাটা আমার কোরআন শরীফের মধ্যে তুলে ধরো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল এই কথাটা বলছিল, বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে দেখতে পাবেন, আমি ধৈর্যশীল হয়ে যাব, আপনার কাছে আপনি চালু করে দেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা নামের জায়গায় মধ্যে শোয়াইলেন, শোয়া হাত বাঁধলেন, পাও বাঁধলেন, চোখ বাঁধলেন, বান্দার পরে ছুরি চালাইবেন। সেই সময় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনি আমার হাতটা খুলে দেন, আপনি আমার পাওটা খুলে দেন, আপনি আমার চক্ষুটা খুলে দেন, আপনি আমার চক্ষু খুলে করে দেন, আমার হাতটা খুলে দেন, আমার পাওটা খুলে দেন। ইব্রাহিম প্রশ্ন করে বললেন, ইসমাঈল কেন খুলবো, কেন তোমার চক্ষু খুলে দেব, কেন তোমার হাত খুলে দেব, কেন তোমার পাও খুলে দেব বলো? ইসমাঈল বললেন, বাবা আপনি যদি আমার হাত বেঁধে জবাই করুন, আপনি যদি আমার পা বেঁধে আমার গলায় ছুরি চালান, ইতিহাস সাক্ষী হয়ে যাবে ইব্রাহিমের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি ছিলেন না, রাজি ছিলেন না, মত ছিলেন না, জোর করে হাত বেঁধে, জোর করে পাও বেঁধে তাকে জবাই করা হয়েছে। বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, আপনি যখন ছুরি চালাবেন আমি একটু লড়াও দেব না, আমি কোন রকমের লড়চড় করব না, আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, আপনি আমাকে জবাই করুন, হাত পাও খুলে দিয়ে আমি রাজি আছি। আল্লাহর নবী হযরত খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানি আরম্ভ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে বললেন, ও ছুরি খবরদার, আমি কিন্তু আশিকি মাশিকের খেলা আরম্ভ করেছি রে ছুরি, তুই কিন্তু আমার খলিলের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার একটা পশম কাটতে পারবি না। হ্যাঁ, ছুরি চালানি আরম্ভ করলেন তার নিজের পুত্রকে, যে সন্তানকে আল্লাহর কাছে চেয়ে এনেছেন। 86 বছরে হযরত ইসমাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সন্তান হিসাবে দাবিত করেছে এই জগতে বন্ধুগণ। সেই সন্তানকে বুড়া বয়সে পাওয়ার পরে যখন জবাই করে বাবার মনে কেমন লাগতে পারে, কিন্তু তার উদ্দেশ্য ছিল সন্তান না, তার মাওলাকে রাজি খুশি করার জন্য। কি করে আমি আমার আল্লাহকে পাই, কি করে আমার আল্লাহকে আমি ভালোবাসতে পারি, এই পরীক্ষা দেওয়ার কারণ ছিল একটা। এত বছর বয়সে ইসমাঈলকে দিল আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য। আমি সন্তান দিলাম, এই সন্তান পাওয়ার পরে আমার ইব্রাহিম আমাকে ভুলে গেল নাকি, আমি যে তার রব, আমি রবকে কি ভুলে গেল নাকি, এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এত বড় হুকুম করেছিলেন বন্ধুগণ। ছুরি চালাইতে লাগলো, ছুরি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাটতে পারলো না। ছুরিটা ইব্রাহিম রাগ করে ঢেলে মেরে দিল, একটা ছুরিটা পাথরের মধ্যে গিয়ে পড়লো, পাথরটা টুকরা
টুকরা হয়ে গেল, পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। এবার ইব্রাহিম বললেন, ও